আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের ট্রেন যাত্রীদের জন্য একটি মহা দুঃসংবাদ এবং সাথে একটু সুসংবাদও রয়েছে। কারণ ট্রেনের যাত্রা বাতিল হলেও ট্রেনের টিকিটে বাসে যেতে ইচ্ছুকরা বাসে যাত্রা করতে পারবেন। এ কারণে বিআরটিসির যে বাসগুলো রয়েছে সেগুলো ট্রেনের পরিবর্তে ব্যবহার করার জন্য বলা হয়েছে। আর ট্রেনের এই সমস্যার সমাধানে আলোচনা চলছে। অতি দ্রুত এই সমস্যার সমাধান হবে বলেও জানানো হয়েছে। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে রেল যোগাযোগের বিঘ্ন ঘটেছে। তাই রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ বিআরটিসি বাস সার্ভিস চালু করেছেন। আজকে ৯টার দিকে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো গেল। বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে ২৮ জানুয়ারি থেকে সারা দেশে রেল যোগাযোগ বিঘ্ন ঘটছে। এ পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। বার্তায় জানানো হয়েছে, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের কেনা রেল টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। এটি আসলে সরকারের খুব ভালো একটি সিদ্ধান্ত বলে মনে করছি আমরা। কারণ চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহে যারা যাত্রী রয়েছেন তাদের জন্য ট্রেনের টিকিটে বাস পাওয়া মানে অনেক বড় মাপের একটি বিষয়। তবে অতি দ্রুতই এই ট্রেনের যাত্রীদের ভোগান্তির অবসান ঘটবে বলেও আমরা জানতে পেরেছি। কারণ ট্রেনের যে কর্মবিরতি হয়েছে, স্টাফদের অ্যালাউন্স বা বেতন যাই বলেন, যেটার কারণেই তারা কর্মবিরতি গিয়েছে, এই কর্মবিরতি অতি দ্রুত সমাধান হবে বলে জানিয়েছেন। আলোচনা চলছে, আমরা অলরেডি এই সংবাদ পেয়ে গেছি। আলোচনায় বসেছেন কর্মকর্তারা। এই আলোচনা থেকে বেরোলেই আমরা তথ্য পাব আসলে ট্রেন কখন থেকে চলবে। তবে আশা করি আজকে থেকেই ট্রেন চলবে। এই বিষয়টি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন বা কোনো ব্যক্তিগত মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।